ঘুরতে ঘুরতে সেদিন চলে গিয়েছিলাম নাইট মার্কেটে। সেতাপাক নাইট মার্কেটটা আসলেই খুব জাঁকজমকপূর্ণ। এর আগের ব্লগে অবশ্যই আপনারা দেখেছেন স্যাটারডে মার্কেটটাতে, যেটা শুধু শনিবারে বসে, সেখানে অনেক কিছু পাওয়া যায়। আজকে আপনাদেরকে দেখাবো সেতাপাকের নাইট মার্কেটে কি কি পাওয়া যায়। অনেকে হয়তো এই মার্কেটটা সম্পর্কে জানে না, বা আমরাও আগে জানতাম না। এটা হচ্ছে উইকে 2 দিন বসে, ওভারনাইট এটা ওপেন থাকে। রাত 9টা-10টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত এখানে সব কিছু বিক্রি হয়ে থাকে। যাচ্ছেন যারা দিনের সময় পাচ্ছে না, তারা রাতে এই মার্কেট থেকে অনেক কিছুই কেনাকাটা করতে পারেন। আর খুবই রিজনেবল প্রাইসে এখানে অনেক কিছু পাওয়া যায়। আমি, আমার হাজব্যান্ড, আমাদের কাজিন এবং আমাদের আরও আপু ভাইয়ারা মিলে 6-7 জন আমরা একসাথে গিয়েছিলাম সেই দিন নাইট মার্কেটে। খুবই সুন্দর সুন্দর জিনিস, জুয়েলারি, খাবার জিনিস, এমনকি বাচ্চাদের খেলনা, বড়দের ব্যাগ সহ অনেক জিনিস পাওয়া যায়। আর আমি এটা দেখেই খুবই অবাক হলাম যে সব কিছুর প্রাইস খুবই কম। তুলনামূলক মার্কেটগুলোতে যেমন প্রাইস থাকে, আপনি এখানে তার হাফ দামে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ছোট্ট আমায়রা, আমাদের বাসাটাকে সবসময় গরম করে রাখে। ব্র্যান্ডের, নন ব্র্যান্ডের টি শার্টগুলো বা ধরেন ব্র্যান্ড, নন ব্র্যান্ডের ব্যাগগুলো আপনার এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। মনে করেন হাঁটতে হাঁটতে আপনারা টায়ার্ড হয়ে গিয়েছেন, এখানে মাসাজ সেন্টারও আছে যেখানে আপনারা টায়ার্ডনেস কাটাতে পারবেন। এখানে খুবই সুন্দর ফেক নেলসের কালেকশন দেখতে পেয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর নেলস ছিল। দেন এখানে এই স্যালুন ছিল যেখানে অনেকজন হেয়ার কাট করছিল। বিভিন্ন ধরনের লেন্স, আর লেন্সগুলোর প্রাইস মানে কি বলবো, খুবই কম। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগস ছিল, অনলি 20 রিঙ্গিত করে, এবং অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগগুলোও ছিল যেগুলোর প্রাইস খুব কম। যারা ঘুরতে আসেন মালয়েশিয়াতে, স্বাভাবিক তারা দেখা যায় শুধু ট্যুরিস্ট স্পটগুলোই ভালো করে চিনেন বা ঘুরতে যান। বাট কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে দেশের মানুষের জন্য গিফট নিয়ে যেতে পারবেন। অনেকেই আছে যে আসার পর অনেকগুলো প্লেস জানে না বা চিনে না, এটাই স্বাভাবিক, না চেনাটাই স্বাভাবিক। তাই কিছু কিছু প্লেস আমি এমন খুঁজে খুঁজে বের করছি, যেটা ধরেন আপনারা যখন মালয়েশিয়া আসবেন ঘুরতে, তো এই প্লেসগুলোতে গেলে মানে খুবই রিজনেবল প্রাইসে যে কোনো জিনিস আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। এই বাচ্চাদের ঘড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। এখান থেকে আমি আমার ভাইয়ের ছেলের জন্য একটা ঘড়ি কিনে নিয়েছিলাম। হোল্ডারের ব্যাগগুলো ছোট ছোট, এগুলো মাত্র 10 RM 20 RM করেছিল। বিভিন্ন ধরনের হিজাব ছিল, যারা হিজাব পরেন, খুবই সফট গ্লসি কাপড়। মালয়েশিয়ানদের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে এটা। আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, পিঙ্ক কালার। মানে ওদের ড্রেসগুলোর সিস্টেম খুবই সুন্দর। এগুলো হচ্ছে সব টি শার্ট, মানে 10 RM 15 RM 20 RM করে টি শার্ট। এগুলো ব্যাগের কালেকশনগুলো হচ্ছে মাথা নষ্ট কালেকশন। তো আমি বলবো আপনারা অবশ্যই এখানে যাওয়ার ট্রাই করবেন। যারা হচ্ছে ব্যাগ লাভার্স, তারা এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে ব্যাগ নিতে পারবে। অনেক মানুষ এখানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে রেস্ট নিচ্ছে, কেউ মাসাজ নিচ্ছে। কসমেটিক্স আইটেমগুলো আমার এখানে অতটা পছন্দ হয়নি, মানে আমার কাছে 2 নাম্বার মনে হয়েছে আসলে। আমরাও টায়ার্ড হয়ে একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম, কারণ প্রচুর গরম ছিল। এই যে ওনার আর কাজ কি দেখেন, আমায়রার খেলনা দিয়ে উনি খেলা করছিল। আমায়রার হাতে একটা খেলনা এবং ওনার হাতে একটা খেলনা। চিকেন ফ্রাই, বিভিন্ন ধরনের খাবার আসলে এখানে পাওয়া যায়, বাট এই চিকেন ফ্রাইটা অনেক মজা। আমরা সম্ভবত চিকেন ফ্রাই নিয়েছিলাম আর জুস নিয়েছিলাম। আর ভাষা আমি কিছুই বুঝি না, তাও এখানে সব ধরনের ফ্রুটস আছে। এই যে এই জুসগুলো থেকে আমরা হচ্ছে জুস নিয়েছিলাম। আমাদেরকে অরেঞ্জ জুস দেওয়া হচ্ছে, আমরা একজন একটা অরেঞ্জ জুস নিয়েছিলাম। দেন হচ্ছে কোকোনাট জুস নিয়েছিলাম। আরেকটা যেন কী ছিল মনে পড়ছে না। এই যে আমরা সবাই মিলে রাতেবেলা এই জুসটা খেয়েছিলাম, কারণ এটা খেলে মনে হয় একটু শান্তি পাওয়া যায়, পুরোটাই আইস দেওয়া থাকে। আর কোনো কিছু খাওয়ার সময় আমার হাজব্যান্ড তো আমাকে দেওয়ার কথা ভুলেই যায়, তাই ওকে বলতে হয় আমাকে একটু দাও, আমাকে একটু খেতে দাও। এমন করে ওর থেকে চেয়ে চেয়ে আমার খেতে হয়। এই দেখেন, এবারও আমি বলেছি যে আমাকে একটু খেতে দাও। খাবারের অভাব নেই ভাই এখানে। এগুলা কি আসলে চিকেন না বিফ না অন্য কিছু, এটা জানি না, বাট ভালোই খাবার আইটেম, প্রচুর খাবার আইটেম আছে, আর প্রচুর জুয়েলারি আইটেমও আছে। আমরা ওয়েবের দোকানে একটু দাঁড়িয়েছিলাম ভাইয়াদের জন্য। অবশেষে ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় চলে গিয়েছি।